শুক্রবার দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটে হাঁ জয়যুক্ত করতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিশেষ সহকারী। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে কেউ বলছে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতে বিদেশি চাপও নেই। এর আগে আখাউড়ায় একটি মাজার পরিদর্শন করেন শফিকুল আলম। সেখানে আগামীতে শেখ হাসিনার মতো দানব তৈরি ঠেকাতে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সমস্ত সংস্কার, যে সংস্কার দিয়ে আপনি দেশে অপশাসন দূর করতে পারবেন, দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হাঁ ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে, দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসে, যাতে দেশে হাসিনা শাহির মতো একটা দৈত্য দানব না হয়, যাতে আপনার অধিকার কেড়ে না হয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বান্দরবানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণভোটের মাধ্যমে প্রতিফলিত হবে জনগণের মতামত। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশ ও জাতির কল্যাণে সবার উচিত হাঁ ভোট দেয়া। আপনাদের দরকার হচ্ছে হাঁ ভোটে ভোট দেওয়া। আগের 12টাকে আপনারা যেভাবে দেখেছেন, তাহলে কি আপনারা সেই রকম পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন, নাকি একটু পরিবর্তিত পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন? এগুলি এই কারণে আমাদের এই ভোটের আয়োজন। বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। সিলেট জেলা তথ্য অফিসে আয়োজিত উঠান বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, গণভোটের ইতিবাচক ফলাফলই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। খুলনায় মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, গণভোটের ক্ষেত্রে হাঁ এর পক্ষে সরকার। সংস্কারের ম্যান্ডেটের উত্তরাধিকার প্রশ্নে এসেছে, সেজন্য সরকারকে হাঁ প্রশ্নেই নাগরিককে সচেতন করতে হবে। রাষ্ট্র পরিবর্তনের জন্য তাদেরকে দায়বদ্ধ করার জন্য যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই জুলাই সনদে আপনারা হাঁ ভোট দেবেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচারে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, হাঁ ও না ভোটের মাধ্যমে তৈরি হবে নতুন ব্যবস্থাপনা। নিজের বিচার বিবেচনায় দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, সে ব্যাপারে আমরা বলছি হাঁ ভোট দিলে সংস্কারটা কোনো এক পেশে যেন না হয়। অতীতের মতো কোনো সরকার যেন জনগণকে বাদ দিয়ে সংস্কার করতে না পারে, এজন্যই গণভোট হতে যাচ্ছে বলেও জানান সবাই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।